আজকে খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে বানাবো মোগলাই পরোটা। একদম কোনো প্রবলেম হবে না। ডিম দিয়ে রুটিটা ভাজ করতে একেবারেই কোনো সমস্যা হবে না। তো এই পদ্ধতিতে বানালে বিকেলের নাস্তা খুব ইজিভাবেই বানানো হয়ে যাবে। তো আজকে সেটাই শেয়ার করব। আমি দুইটা শেপ দিয়েছি, একটা গোল, একটা চৌকা বা চারকোনা। আমি দুটো ডিম ফেটে নিয়েছি এবং সাথে দিয়ে দেব হচ্ছে পাতলা কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তেল, এবং ফেটে নেওয়া ডিমটা আমি এখন ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো ভাজা শেষ, এটা বেশি ভাজার দরকার পড়ে না। এটা এখন নামিয়ে নেব। নামিয়ে এখন এটা আমি বাটিতে নিয়ে নেব। একদম ঝুরি ঝুরি করে ফেললে ভালো হবে আর কি। তো নামিয়ে নিলাম। আর ময়দাটা আগেই মাখা হয়েছিল এবং রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা। এখন আমি এটা তেল দিয়ে একটা স্টিলের একটা ডালার মধ্যে আমি এটা বেলতেছি, কারণ আমার রুটি বানানোর যে পিঁড়িটা ওটা হচ্ছে ছোট। তো এটা আর মোগলাইয়ের পরোটা তো বড় বেলতে হয়, তাই এই জন্য এটাই আমি ওই যে ডালাটাই উপর করে একদম রুটির বেলার পিঁড়ির মতো বানিয়ে ফেললাম। তো চুলায় তেল দিয়ে দিলাম, আর এই সময় কারেন্টটা চলে গেল আর কি। আমার কারেন্ট যাওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে, একদম খুব সুন্দরভাবে ফুলবে দুইটা সাইডই। আর এটা তো হালকা তেলে ভাজলাম, কিন্তু ডুবো তেলে ভাজি নেই অবশ্য। ডুবো তেলে ভাজলেও আরও সুন্দরভাবে হবে, বেশ ভালোই ফুলবে এবং মুচমুচেও হবে। এই তো আমার হয়ে গেল একটা ডিম পরোটা বা মোগলাই পরোটা। তো খুবই সামান্য উপকরণ, এই জন্য ডিম পরোটা বলা যায়। আমি আরেকটা বানিয়ে নিলাম, গোল আকৃতি দেওয়া হয়েছে এটা, একদম এটা দেখা যাবে একদম পুরো বলের মতো ফুলে উঠছে। আর এই সময় আমার আলোটা একেবারেই কমে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম পরোটা বা মোগলাই পরোটা, ইজি নাস্তা।